আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরি শেষ সময়, ইশরাক চাষতের নামাজের সময়সূচি, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্ত সমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি। আজকে বুধবার 20শে মে 2026 ইংরেজি, 6 জ্যৈষ্ঠ 1432 বাংলা, 22শে জিলহজ 1447 হিজরি। ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো, তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আলোচনা করব। আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে 3টা 51 মিনিটে, শেষ হবে 5টা 13 মিনিটে। জোহরের নামাজের রক্ত শুরু হবে 11টা 18 মিনিটে, শেষ হবে 4টা 32 মিনিটে। আসরের নামাজের রক্ত শুরু হবে 4টা 33 মিনিটে, আসরের নামাজের রক্ত শেষ হবে 6টা 18 মিনিটে। মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 6টা 39 মিনিটে, মাগরিবের নামাজের রক্ত শেষ হবে 8টা 1 মিনিটে। এশার নামাজের রক্ত শুরু হবে 8টা 2 মিনিটে, এশার নামাজের রক্ত শেষ হবে 3টা 44 মিনিটে। অর্থাৎ সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত আপনারা এই নামাজ অর্থাৎ এশার নামাজ আপনারা আদায় করতে পারবেন। আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার সেহরির শেষ সময় হলো 3টা 45 মিনিটে, আর ইফতারের সময় সন্ধ্যা 6টা 39 মিনিটে। আজকে নফল নামাজের উত্তম সময় ইশরাকের রক্ত সকাল 5টা 28 মিনিট থেকে 8টা 33 মিনিট পর্যন্ত, চাষতের রক্ত সকাল 8টা 34 মিনিট থেকে 11টা 51 মিনিট পর্যন্ত, তাহাজ্জুদের রক্ত হলো রাত 12টা 46 থেকে 3টা 45 মিনিট পর্যন্ত। নামাজের নিষিদ্ধ রক্ত হলো 3টার সময়, সকালে 5টা 14 থেকে 5টা 27 মিনিট পর্যন্ত, দুপুরে 11টা 52 থেকে 11টা 57 মিনিট পর্যন্ত, সন্ধ্যায় 6টা 19 থেকে 6টা 35 মিনিট পর্যন্ত। আজকে এই ছিল ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন, তাহলে এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুরে 8 মিনিট, বরিশালে 1 মিনিট বেশি করবেন। ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখানে চট্টগ্রামে 5 মিনিট, সিলেটে 6 মিনিট, রংপুরে 8 মিনিট এবং বরিশালে 1 মিনিট বেশি করবেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল। আর এই সূত্র করে নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।